হাই। এখন 3:10। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পৌঁছলাম বাই রোডে। আমাদের সময় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতে 5 ঘন্টার মতো সময় লেগেছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন আমাদের কোনো কোয়েশ্চেন করে নাই, একটা সিঙ্গেল ওয়ার্ড মালয়েশিয়ান ইমিগ্রেশন করে নাই। জাস্ট আমরা পাসপোর্ট দিলাম আর ভিসা দিলাম। ইমিগ্রেশন অফিসার জাস্ট ভিসা দেখে পাসপোর্টের মধ্যে সিল দিয়ে দিল। জাস্ট কোনো সিঙ্গেল ওয়ার্ড কিন্তু ইমিগ্রেশন অফিসার করে নাই। আমরা হয়তো ভাবছিলাম যে অনেক কোয়েশ্চেন করবে, যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় থাকবো। স্ট্রেঞ্জ, কোনো সিঙ্গেল কোনো কোয়েশ্চেন করে নাই। ইভেন সিঙ্গাপুরেও সেম। সিঙ্গাপুরেও তো আরও সহজ ছিল, জাস্ট গেট ছিল। আমরা পাসপোর্ট দিলাম, পাসপোর্ট ভেরিফিকেশন করে ফিঙ্গার এবং আই টেস্ট জাস্ট দেওয়ার সাথে সাথে আপনার গেট খুলে গেল। সো যারা আসলে সব কিছু ডকুমেন্ট, আমার মনে হয় যাদের সব ডকুমেন্ট ঠিক থাকবে এবং যারা খুব কনফিডেন্স থাকবে, তাদের কোথাও আটকানোর সুযোগ নেই। সো আমি এখন আছি বেডজায়া টাইম স্কোয়ার্স। সো এখানে আসলে লাস্ট বাসের স্টপেজ হয়, এখানে সবাই নামে। সো এখান থেকে যে যার হোটেলে চলে যায়। আমরা মালয়েশিয়ায় 2 রাত থাকবো। 2 রাত থেকে দেন থাইল্যান্ড চলে যাব। থাইল্যান্ডও আমরা সেম 4 দিন থাকবো থাইল্যান্ডে। সো দ্যাটস ইট। আর লটস অফ ইনফরমেশন আর কামিং অ্যাবাউট দিস ট্যুর। আমি জানাবো সবাইকে এই ট্যুর সম্পর্কে, কোথায় কত টাকা কম বাজেটের মধ্যে কীভাবে খরচ করা যায়, কীভাবে ট্যুর করা যায়, যে কোথায় থাকবেন, কম বাজেটের মধ্যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, তারপরে হচ্ছে কোথায় যাবেন, আপনার টুরিস্ট প্লেসগুলো কী, সেগুলো আমি জানাবো। থ্যাংক ইউ।